দ্বিতীয় নম্বর হাদিস পেয়েছি, সূরা মুলক যদি এশার পরে কেউ তেলাওয়াত করে, কবরে দেওয়ার পরে পরেই কবরটা আমার আল্লাহ জান্নাত বানিয়ে দেয়। ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পড়বেন, যদি মুখস্থ থাকে দেখে যায় পড়েন। জোহরের নামাজের পরে সূরা হাশর পড়বেন যদি আয়ত্ত থাকে। আসরের নামাজের পরে সূরা রহমান তেলাওয়াত করবেন। মাগরিবের নামাজের পরে মাস্ট বি পড়াই লাগবে সূরা ওয়াকিয়া। কোন মানুষ যদি সূরা ওয়াকিয়া নিয়মিত মাগরিবের পরে তেলাওয়াত করতে থাকে, ওর রিজকের অভাব আল্লাহ নিজ দায়িত্বে দূর করে দেবেন। বাংলাদেশে মানুষ যে হারে বাড়ছে, সবচাইতে বেশি অভাব এখন কিসের? 1 কেজি আলুর দাম চাচা বলছিল 80 টাকার উপরে। কথা বলে না কেন? যে পোল্ট্রি মুরগি মানুষ ফেলে দিত, খেত না, সেটাও এখন 250 টাকা।